এই দেশপ্রেমিক রাজনীতিবিদগণের জায়গায় আমি একটু প্রশ্ন একটা জায়গায় করতে চাই, যে আমরা বলছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা চাচ্ছি, এবং এমনকি স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়নের দাবি জানিয়েছেন সম্পাদকদের, মানে সেটিও বিবেচনা করা হচ্ছে। মানে পৃথিবী জুড়েই তো আসলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে খুব নির্বাচনের বিষয় হয় না। আমাদের রাজনীতিবিদদের উপর আমাদের এত অনাস্থার জায়গা কেন, মানে এই দেশপ্রেমিক রাজনীতিবিদদের উপরে, যে তারা যখন ক্ষমতায় থাকবেন তারা নির্বাচনকে নিজেদের স্বার্থে প্রভাবিত করবেন এবং আহ, মানে সেভাবেই একটা ফলাফল আসবে। কেন মানে তাদের উপর আমরা ভরসাটাই করতে পারছি না দেশপ্রেমিকদের উপরে? আমাদের দুর্ভাগ্যবশত আমাদের রাজনীতি সংস্কৃতি এমন হয়েছে, রাজনীতিটা এখন ব্যবসায় পরিণত হয়েছে জনকল্যাণের পরিবর্তে। তো এগুলো এগুলো আমি আশা করি হুম। একদিনে পরিবর্তন হবে না। এগুলো আমাদের হাতে কোনো আলাদিনের চেরাগ নেই যে এটা এটা একটা সময় যে কয়েকটা টার্মে যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় এবং আমাদের দুর্নীতি দুর্বৃত্তায়ন দূর করার ব্যাপারে যদি কার্যকর ব্যবস্থা নেওয়া হয় এবং জনগণকে যদি দায়বদ্ধ করা হয়, যারা যারা ক্ষমতায় থাকে, জনগণকে নয়, যারা ক্ষমতাসীন তাদেরকে যদি দায়বদ্ধ করার হয়, সেই প্রতিষ্ঠানগুলি যদি কার্যকর হয়, তাহলে আমরা আশা করি যে যে আহ, আমরা এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারবো। তা না হলে কিন্তু উই আর ডুমড। তা না হলে আমাদের আমাদের ভবিষ্যৎ অন্ধকার। তো এই আমি আশা করি যে আমরা আমাদের সকলেরই শুভবুদ্ধির উদয় হবে, আমরা সকলেই দায়িত্বশীল আচরণ। নিশ্চয়ই নিশ্চয়ই সেই আশাটা করতে চাই, সকলে শুভবুদ্ধি, কিন্তু শুভবুদ্ধির উদয় হলে তো আর এই সিস্টেমের এত কিছু হতো না। সেখানেই নিশ্চয়ই প্রশ্ন, যে দেশপ্রেমিক সিস্টেমের জাতির গলদ স্বার্থে। ছিল, সিস্টেমের দুর্বলতা ছিল এবং সিস্টেমেই অনেক ক্ষেত্রে এটা করেছে। আমরা তো ওই যে ইম্পেরিয়াল প্রিমিয়ার তৈরি করেছি আমাদের সেই আমাদের আহ, রাষ্ট্রীয় রাষ্ট্রপতি ব্যবস্থা ছিল, প্রেসিডেন্সিয়াল সিস্টেম। সেখানে রাষ্ট্রপতির যে ক্ষমতা ছিল, তারপরে আমাদের পার্লামেন্টারি সিস্টেম হলো প্রধানমন্ত্রীর ক্ষমতা, উভয়ই কিন্তু এক ব্যক্তির মধ্যে কেন্দ্রীভূত হয়ে গিয়েছে, যার ফলে সে অগা মানে অগাধ ক্ষমতার অধিকারী হয়ে গিয়েছেন সেই ব্যক্তি, এবং যার ফলে তার পক্ষে যা ইচ্ছা তা করা সম্ভবপর হয়েছিল। তো আমরা এই এই ত্রুটিগুলো দূর করা দরকার। আশা করি যে এই সংস্কারের কার্যক্রমের মাধ্যমে, এবং রাজনীতিবিদরাও এপারে এপারে এগিয়ে আসবেন, এবং রাজনীতিবিদরা আহ, আমি আহ, তাদেরকে স্বীকৃতি দিতে চাই যে রাজনীতিবিদরা অনেকগুলো সংস্কারের প্রস্তাব করছে, গুরুত্বপূর্ণ এগুলো। এগুলো 10 বছর আগে কিংবা 15 বছর আগে এগুলোর কথা তারা ওই যে এগুলো ধারে কাছেও ছিলেন না, এগুলোর কথা তাদের ভাবনাতেও ছিল না। তো এই রাজনীতিবিদদেরও মন মানসিকতা কিছু পরিবর্তন এসছে, এবং আরো পরিবর্তন আসা দরকার। আমাদের রাজনীতিটাকে যে ব্যবসায়িক কর্মকাণ্ডের একটা বিষয় কিনা ডক্টর মজুমদার, যে রাজনীতিবিদরা যখন ক্ষমতার বাইরে থাকেন তখন তাদের মধ্যে অনেক পরিবর্তন থাকে। তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলনও করেছিল আওয়ামী লীগ, মানে অনেক রকম পরিবর্তন ক্ষমতার বাইরে থাকলে, কিন্তু ক্ষমতায় চলে আসলে তাদের আসলে আহ সেই জায়গাটিতে আবার অন্যরকম একটা পরিবর্তন হয়ে যায়। মানুষ তো আমরা চিন্তাশীল প্রাণী। তা আমরা সিদ্ধান্ত নিতে পারি, আহ, আবার সিদ্ধান্ত নাও নিতে পারি, সিদ্ধান্ত ভঙ্গও করতে পারি। আমরা সৃষ্টির সেরা জীব হিসাবে সেই ক্ষমতা আমাদের আছে। আমরা ওই ভালো মন্দের আমরা বিভাজন করতে পারি। তো এই আমি আশা করি যে চিন্তিত অভিজ্ঞতার আলোকে, এবং অত্যন্ত করুণ অভিজ্ঞতা, যেখানে 1500-র মতো ব্যক্তি প্রাণ দিয়েছে, 20 থেকে 30 হাজার ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছে, তাদের রক্ত এবং তাদের রক্তের উপর দাঁড়িয়ে কিন্তু এই সরকার করতে হয়েছে, এবং তাদের রক্তের উপর দাঁড়িয়ে কিন্তু আমরা এখন ভবিষ্যতে পরিকল্পনা তৈরি করছি। তা আমাদের এই কথা ভুললে চলবে না। আমি আশা করি যে আমাদের রাজনীতিবিদ এবং আমরা কেউ এটা ভুলবো না। আমরা যেন তাদের এই আত্মত্যাগের প্রতি বিশ্বাসঘাতকতা না করি, এবং এটাই হবে সর্বোচ্চ দেশপ্রেম, যে নিশ্চয়ই তাদের তাদের আত্মত্যাগের প্রতি বিশ্বাসঘাতকতা না করা। নিশ্চয়ই ডক্টর প্রদীপ মালম মজুমদার, মানে সেরকম আশাটা আমরা নিশ্চয়ই, আপনি বলছিলেন সবাই করতে চাই, আসলেই সেরকম আশা সবাই করতে চাই, কিন্তু সেই আশাটা বাস্তবায়নে কি হবে, কিভাবে হবে, কবে হবে, এখনো সেটি আসলে বুঝতে পারলাম না। যাই হোক, নিশ্চয়ই সামনে আবার আপনার সাথে কোনোদিন কথা বলার সুযোগ হবে, বুঝবার চেষ্টা করবো যে তখন সেই বিষয়গুলো আপনি স্পষ্ট হয়েছেন কিনা, হলে নিশ্চয়ই তখন আমাদেরও স্পষ্ট করবেন। অনেক ধন্যবাদ ডক্টর বদিউল আলম মজুমদার, অনেকটা সময় দিয়েছেন। আপনাকেও অনেক ধন্যবাদ। কারণ আমরা একটা ঐতিহাসিক মুহূর্তে এখন অবস্থান করছি। আহ, আমরা আমরা কি করি না করি তা ভবিষ্যতের বাংলাদেশ কিভাবে গড়তে হবে তার উপর নির্ভর করবে। আমরা যা করি আর না করি। তো আমাদের
আমরা যে সিদ্ধান্তগুলো নেব এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য নয়, আমাদের হুম। ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তো আমরা আশা করি যে আমরা সঠিক সিদ্ধান্ত নেব, এবং আমরা আমাদের পক্ষ থেকে, আমরা যে যে কমিশন, সেই কমিশনের পক্ষ থেকে আমরা বদ্ধপরিকর যে আমরা এই এই আহ, এই আহ, আমাদের বীরদের যারা প্রাণ দিয়েছে, আহত হয়েছে, হুম। তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করব না, এবং আমরা সততার সাথে, নিষ্ঠার সাথে জনগণের কল্যাণে আমরা একগুচ্ছ সংস্কার প্রস্তাব উত্থাপন করব, যেগুলো বাস্তবায়নের মাধ্যমে আমাদের জন্য একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে, আমাদের গণতান্ত্রিক উত্তরণ ঘটবে।